তো গাইস চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে আর কি। তো আমাদের যে ভিডিওটাতে আমরা হচ্ছে রিয়াকশন দিচ্ছিলাম সেটা হচ্ছে তাণ্ডব অফ শাহবাগীস ওমর ভাই, সেই ভিডিওটা আর কি। ভিডিওটা লম্বা থাকার কারণে আমরা হচ্ছে দুই পার্টে ভাগ করছি সেটাকে। তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে আসছি। তো চলো ভিডিওর বাকি অংশটুকু আজকে দেখে ফেলি। হ্যাঁ, জশা ভাই নাকি গায়গন্ধ শাহবাগীর পক্ষে কেস লড়তেছো না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে ফ্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। চুপ। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ গাইস, বাচ্চা কাচ্চা থাকলে তো কথাবার্তা বলবে। আরে মমিনুল, তোমার মামলার রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগীকে কেস লড়াইব। রায় তো হইছে, আমি খালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলেকে কাশের লগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিংক ভাইরাল হইছে কানে এটা? লিঙ্ক বলে ভাইরাল হইছে? এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। বেচারা পড়ছে বিপদে, আর এরা হচ্ছে লিংক নেয়া বিজি। কোর্টের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোর্টে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, চইলা দাম বিদেশে। বন্ধু দীপু আইতাছি তু ভাই, বাউ করে একটা কাবি বানায় দিমু তোকে সবার ভাবি। আর দর্শক এমনি তো আপনি কোর্টে আইতেছেন না, লিঙ্কের কথা শুনছেন আর দূর পারতে পারতাইছেন। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার ঠান্ডা লাগছে তো, কাশ আসছে, কাশটা ফালায়নি। দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না। কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। এইটা আপনি কই থুতু ফালাইলেন? ক্যান্সার শাহবাগী গো মুখে। কিন্তু কেন? কড়া রোস্ট ব্রো। আপনি না কইলেন কাশটা তো ডাস্টবিনে ফালাইতে। তাইলে ঠিক আছে। ইওর অনার, আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে। তাই এই শাহবাগীদের সংগঠন আজই বন্ধ করে দেওয়া হোক এবং এই শাহবাগীদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে। এই কি এর প্রস্টিটিউশন? প্রসিকিউটর প্রস্টিটিউশন। ওই যাই হোক, আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে। মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগীরোনা, যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, মানুষের দেহে ঢুকে কলিজা, ফ্যাপসা, ফুসফুস পচায়। আর যার দেহে কলিজা, ফ্যাপসা, ফুসফুস শাহবাগীরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায়। কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগীর গায়ের গন্ধেই সেই ক্যামেরাম্যানটি মারা গেছে। ইওর অনার, এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? একটা দুইটা না, তিনটা সাক্ষী ও প্রমাণ আছে। সাক্ষীদেরকে কাঠগড়ায় ডাকার অনুমতি দেয়া হোক। অনুমতি দেওয়া হলো। সাক্ষী কই? তোর সাক্ষী কো? এগুলো সাক্ষী, সাক্ষী তো মেলা জোরাল। আটটা আটটা তো পিছন ফেটে দিতেছে রে। আর কত দূর ভাই? এই সোজা রাস্তা দিয়া আর 10 মিনিট আটলেই পৌঁছাই যাবো। সোজা রাস্তা এটা? ও এনে রাস্তা দেখলো কই? কানা তুই এনে রাস্তা পাইলি কই? রাস্তা তোর নানি বানাইতে বাড়ির ভিতরে, রাস্তা বাস্তুতি বাড়ির ভিতরে। কানা ইওর অনার, ওদের কোনো সাক্ষী বা প্রমাণ নেই। এ থেকেই বোঝা যায় এই শাহবাগীরা কত বড় অপরাধী। বিসি পাঠক, আপনার কি আর কিছু বলার আছে? ইওর অনার, যে ডাক্তার মৃত ক্যামেরাম্যানটির পোস্টমর্টম করেছে, আমি একবার কাঠগড়ায় তাকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। ডাক্তার সাহেব, ক্যামেরাম্যানের পোস্টমর্টম তো আপনিই করেছেন। ক্যামেরাম্যানের শরীরে কি আসলেই শাহবাগীরোনা ভাইরাসটি? অ্যাক্টিং দেখেছো, মানে একাধিক ক্যারেক্টার প্লে করা যায় কি পরিমাণ টাফ, ইজিলি করে ফেলতেছে ভাই এরা।
পাওয়া গেছে? অবশ্যই শাহবাগীদের গায়ের গামে তীব্র গন্ধেই ক্যামেরাম্যান ফুসফুস ফেটে মারা গেছে। এমনকি শাহবাগীরা যে খোলামেলা ড্রেসে চলাচল করে, কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কোনো অংশের দিকে তাকায় তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং অনেকের চোখ নষ্ট হয়েও গেছে। ইওর অনার, এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে। কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। এটা মনে মরল। শি ইজ নো মোর। এই অফিসার তো 10 মিনিট আগেই মারা গেছে। তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে। শাহবাগীদের গায়ের গন্ধ যেখানে 1 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ওই একমাত্র ব্যক্তি যে 9.5 মিনিট সহ্য করছে। আজকে যদিও বেঁচে থাকতো হয়তো এই কারণেই ও একটা ভলেন্টিয়ার পাইতো। ইওর অনার, আবার এই শাহবাগীদের গায়ের গন্ধে আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো। এর থেকেই প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার। ইওর অনার, আমি চাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেওয়া হোক। আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে, কি খায়, কি হাগে, কোথায় ঘুমায়। তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না। তুমি কে, আমি কে? শাহবাগী শাহবাগী। সাইলেন্স। আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু রিপোর্ট করবে কে? পুরো বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা। দর্শক, এই সে কাকা। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা, আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো। কি 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 কি? ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা, 1 রেট 300 দামাদামি করলে আপনি দর্শক লে। আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে তারা আমার লেউটা। মানুষ তাদেরকে বলে আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কি? আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছেন আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া তো আমরা করি না। কিন্তু অত করি না। গুড জোক। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেয়ে কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো। বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট, মাঠ, ঘাট। ব্রো, এর যে বেটার রোস্ট মনে হয় না আমার লাইফে আমি দেখছি আর কি। একদম পুরো ফ্যামিলি বন্ডিং সবাই কিনে মেরে দিছে। লিসেন ব্রো। আর খাট। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল। এক্সকিউজ মি, ভাইয়া। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, কনফিউশন। আমি আপু। আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি। আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? কি জিনিস? এইটা আবার কি বস্তু? এটা খায় না, মাথায় দেয়। আরে আমি এই যে এটার কথা বলেছি। ও ব্রাশ। আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। দাঁড়ান আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। দেখছো না কারবারটা?
এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। কাকা 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 আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতাছে। আচ্ছা কাকা চলেন আমরা বাইরে যাই, তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নিই। এই 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 লাইট চলতাছে, এই জায়গায় আমি আছি, সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? ধরু কোন লেউটার ইন্টারভিউ নিয়ে বেরাইছি। লেওটা। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, মুড়ি খা। তাহলে চলেন কাকা নাস্তাটা করে নেই। আচ্ছা আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক শুনে ভালো লাগলো, আপনাদের সবজি অবশ্যই ভালো, সবজি স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি, আসেন আসেন কাকা তাড়াতাড়ি আসেন। বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। এটা কোন সবজি ভাই? এটা কোন সবজি ভাই? এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ সবজিই তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাজা। হ্যাঁ আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাজা, কারণ গাজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকা একটা টান দিবেন নাকি? আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো শুনছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর যেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি, তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল? এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে? আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি? পানির কথা আমাদের সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তায় ভয় পায়। আবার দিয়ে দিল। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য, যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা তবে কি শাহবাগী হওয়ার জন্য এটাই যোগ্য, মানে এই যোগ্যতা অর্জন করতে হবে? গন্ধ ছড়াই। আমার মন জ্বলে কেন? জবাব চাই, জবাব চাই, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম নিঃস্বা। কাকা আমার মানে আছে ব্রো। শাহবাগীদের ওখানে আন্দোলন চলছে, চলেন গিয়ে যোগ দেই। কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে? আমাদের এক বোনের মুক্তির দাবিতে। তার অপরাধটা কি ছিল? তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, এজন্য সে তার বাবাকে হত্যা করে। আরে এটা তো ভালো কথা, যাই জীবনের প্রথম কোন শাহবাগী ভালো কাম করছে। আরে এটা তো আমরা সবাইকে বললি। সত্যটা হলো ও একজন সমকামী ছিল, এটা ওর বাবা জেনে যায়, তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়ায় ও ওর বাবাকে হত্যা করে। মনে পড়ছে, ভিডিও দেখছি ওর বাবাকে হচ্ছে ওই নিয়ে আর কি ওই বারবার কোপাচ্ছিল আর কি, দেখছি। আসলে আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। লাইফ চলতাছে। ও শিট। আচ্ছা ভাই একটা আপু, আপনারা শাহবাগীরা সবসময় সমকামিতার বৈধতা চান কেন? ছেলে ছেলে বিষয়টা ঘৃণা লাগে না? ঘৃণা লাগবে কেন? আমরা শাহবাগীরা হলাম যোদ্ধা। মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরাবাইরি করতে পছন্দ করি। কোন যুদ্ধ এটা?
এই বাইরে বাইরে যদি তগো বাপ মাই করতো তাইলে আর আজকে দুনিয়ায় তোরা থাকতি না। কাকা খেয়ে দিল। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা সারাদিন আপনাদেরকে সময় দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে, কারণ এখন আমার ব্যবসার সময়। এই ধান্দা কেমন চলে? কাস্টমার পাইছিস? আরে না রে, না বের করে রাখছে। কত? আজকে রেট 500। 50 টাকা দিমু। না, 500 কই 50। ফিক্স 200। এমনি গায়ে গন্ধ, তার উপর আবার 200। এই, ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। ও বুঝছি, দরজা লেখেছিল আর কি 1 রেট 300, দামাদামি করলে দর্শক। দর্শক দেখলেনি তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। কাকা আমাদের দর্শক বলছে কা। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগাই মাদক। দেখলেনি ধর্ষক, ধর ওকে। দর্শক দেখলেনি তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগায় মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন, এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। অর্ডার অর্ডার অর্ডার। ওকে, আমরা আদালতে ফিরছি। রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের লাকি কেন 14 টাকা, আগে ছিল বেনসন কেন 22 টাকা, এখন লাকি কেন 14 টাকা? জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শাহবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভাত পাস না, আবার গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে। তবে স্বাভাবিকভাবে নয়, শাহবাগীদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাক্ষী আসতেছে আসতেছে আসতেছে। জোসেফ, আমরা 3 জন সাক্ষী দিতে আয়া পড়ছি। আমরা 3 জন এমন সাক্ষী দিমু, আপনি প্রত্যেকটা শাহবাগীরা সাইডে দিতে বাধ্য হইবেন। আর ভাই, আপনারা কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে আমু, এই দেন কুটে নিয়ে পড়ছি। তুই এনে কুট পাইলি কই? কানা, তুই এনে কুট পাইলি কই? বিলের মাঝখানে কুটকে তো নানি বানাইছে। কানা, বিলের মাঝখানে কুট পাইলি কই তুই? না ভোসড়ি के बेटे बेटे ओ बेटा मौज कर दी। हां मौज कर दी वाह बेटे वाह। ओए वाह से সো গাইস, ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে बेटे वाह। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটারে। আমি কিচ্ছু জানি না, উড়া দুরা লাইক করে দিব, অনেক উড়া পরিশ্রম দুরা করছে কমেন্ট ভাই। হচ্ছে এই ভিডিওতে। আর ভাই ভিডিওগুলো তো আমরা জানি কিরকম হয় আর কি, কত পরিশ্রম করতে হয় আর কি। স্ক্রিপ্ট কত সুন্দর করে লিখছে, অনেক পরিশ্রম করতে হয় এগুলো। আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে কেউ হেট ছড়ায়ও না। এই ভিডিওতে ব্যবহৃত শাহবাগী ওয়ার্ডটা শাহবাগে যারা থাকে তাদের জন্য না, এটা ব্যবহৃত এমন কিছু পার্সনের জন্য যারা এমন কিছু কার্যকলাপ করে বা এমন কিছু উল্টাপাল্টা দাবি জানায় যেটা আমাদের সমাজে মাইনা নেওয়ার মতো না। ভাই ক্লিয়ার করে দিয়েছে এটা, সো হেড ছড়ানোর কোনো দরকার নাই। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কাছে, এটাও কমেন্ট করে জানাও। আর নেক্সট কি টাইপের কন্টেন্ট চাও এইটাও কমেন্ট করে জানাও। আপাতত মতো উড়া দুরা লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো গাইস, এই ছিল আর কি সম্পূর্ণ ভিডিওটা। আর অনেক বেশি এনজয় করছি ভাই। আসলে যেগুলো ভিডিও বানায় প্রত্যেকটাই তো সে লেভেলের হয় আর কি। আর এই কারণে হয়তো ভাইকে লেজেন্ড বলা হয়। আর এমনভাবে রোস্ট করছে ভাই, পুরো খেয়ে দিয়েছে পুরোটাই। তো অনেক বেশি এনজয় করছি। আর ভালো থেকো সবাই, ভিডিওটা ভালো লাগছে। তো নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কি। ততক্ষণ সবাই ভালো থেকে, হ্যাঁ, বাই বাই।